আসলে এটা তো ব্যক্তিগত ব্যাপার, ওনার সাথে যদি ওনার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব থাকে সেক্ষেত্রে উনি করতে পারেন, এটা ওনাদের ব্যাপারে। এই ব্যাপারে আসলে মন্তব্য করা উচিত না আমি মনে করি, যে যেহেতু ওনাদের ব্যক্তিগত ব্যাপার, এটা আসে পক্ষে বিপক্ষে হয়। এখন আমার ব্যক্তিগত অভিমত হইল যে পক্ষে বিপক্ষে মতামত আছে, থাকবে, কিন্তু উনি ওনার জায়গা থেকে যদি সঠিকভাবে কাজগুলো করতে পারেন এবং মানুষ যা প্রত্যাশা করে একজন ক্রিকেট বোর্ড সভাপতির থেকে, যে প্রত্যাশাগুলো সাধারণ মানুষের আছে, উনি যদি সেভাবে কাজ করতে পারেন তাহলে এখন যে কথাগুলো হচ্ছে এবং ওনাকে নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে, আশা করি এগুলো দূর হবে এবং উনি ওনার কাজের মাধ্যমেই ওনার অবস্থানের প্রমাণ করতে পারবেন, এটাই আমরা মনে করি। আসলে যে কোনো কাজের জন্যই একটা নির্দিষ্ট সময় দরকার। যদি আপনি একটা ভালো কোনো কিছু করতে চান কোনো একটা জায়গাতে গিয়ে, তাহলে অবশ্যই সেখানে আপনার কিছু সময় না হলে তো আপনি ভালো মতো সেখানে সেটেল হতে পারবেন না, সেই কাজগুলো আইডেন্টিফাই করতে পারবেন না, কোনগুলো করা দরকার, কোনগুলো বেশি গুরুত্ব দেওয়া দরকার, এগুলো সম্পর্কে আসলে হয় না। যেহেতু আমাদের হইলো ক্রিকেট বোর্ডে অনেক সমস্যা আছে, তার মধ্যে হইলো অনেক প্রযুক্তিগত সমস্যা আছে। দেখছি যেগুলো হইলো 90 দশকে আপনার ইংল্যান্ডে হইলো বল করার জন্য ব্যবহার করা ক্রিকেট ব্যাটিংটা হইলো প্র্যাকটিস করে, সেটা 26 সালে বাংলাদেশে এসেছে বা 25 সালে এসেছে। যে এইরকম বিষয়গুলো আমরা চাই যে আধুনিকায়ন হোক, সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটটা যেন আগায় যায়, এই দিকে উনি ফোকাস করবেন। তাহলে আমি মনে করি যে যা সময় এবং যেটা আছে এটা উনি বেশি পাবেন এবং সবাই ধৈর্য ধরবেন এবং উনি ওনার কাজের মাধ্যমেই আমি মনে করি যে ওনার যোগ্যতার প্রমাণ করবেন। আসলে সফলতা বিফলতা এটা তো আগে বলা যায় না, এখন ওনার মুভমেন্টটা এখন পর্যবেক্ষণের ব্যাপার, যে উনি আসলে কীভাবে চাচ্ছেন, কী করতে চাচ্ছেন। এখন এই যে অনেক সমালোচনা তো দেখছেন, বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো সেক্টরেই কিন্তু দুর্নীতি একটা বড় অন্তরায় সব ভালো কিছুর ক্ষেত্রেই। এখন ওনার প্রকৃতপক্ষে যদি ভালো কিছু করার ইচ্ছা থাকে তাহলে উনি ওনার কাজের মাধ্যমেই প্রকাশ করবেন এবং জনগণ এটাই চায় যে ভালো কিছু হোক, ভালো কিছু করুন। কার্ডের ব্যাপারটা, হ্যাঁ, এটা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। যেহেতু বাংলাদেশ সরকার বর্তমানে বিভিন্ন রকমের কার্ড দিচ্ছে, এই মুহূর্তে কার্ড দেওয়াটাকে আমি পছন্দ করি না ব্যক্তিগতভাবে। তাইলে এটা সরকারকেই সমর্থন করা হয় বা সরকারি দলের পিছনেই আমি চলছি, এরকম একটা ব্যাপার হয়ে যায়। এই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই মুহূর্তেই হয়তো এই ক্যাপ্টেন্স কার্ডটা দেওয়া উচিত ছিল না। আমি মনে করি ওনার যে হইলো অবস্থান, যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য কাজ করবেন, তিনি কোনো দিকে পক্ষপাতিত্বমূলক না হয়ে বা কোনো দিকে ঝুঁকে না কাজ করবেন, এরকম একটা অবস্থান উনি জানান দিতে পারতেন, এটা আমি মনে করি। এজন্য বলছি যে সাকিব মাশরাফির কথা যদি তারা হইলো তাদের সাথে আলোচনা করে ক্রিকেটের, কেননা বাংলাদেশের সাকিব আল হাসান অবশ্যই ভালো একজন খেলোয়াড়, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। যারা ক্রিকেট বুঝে এবং বাংলাদেশে যারা ক্রিকেট ফ্যান আছে সবাই কিন্তু সাকিবের ভক্ত এবং ওনার পারফরমেন্সের জন্য এটা হয়েছে, সারা বিশ্বে উনি সেরা অলরাউন্ডার ছিলেন। এখন ওনারা অবশ্যই ক্রিকেটের কোথায় কি করলে কি হবে এবং বাংলাদেশে যারা নতুন ক্রিকেটার আছেন তাদের জন্য কিন্তু ভালো অনুপ্রেরণা এবং দিক নির্দেশনা তারা দিতে পারবে, এটা আমি মনে করি। এই জন্য তাদেরকে যদি কোনোভাবে বোর্ডে বা কোনোভাবে ক্রিকেটের সাথে সম্পৃক্ত করা যায়, আমার মনে হয় না যে এতে খারাপ হয়, ভালোই হবে, এটাই মনে করি আমি ব্যক্তিগত। অবশ্যই আমি পজিটিভলি দেখছি, কেননা আমি মনে করি যে ক্রিকেট সহ বাংলাদেশে যত খেলা আছে সব খেলাগুলোকে রাজনীতির বাইরে আনা উচিত এবং রাজনীতির গণ্ডিতে কোনো খেলাধুলাকে বেঁধে রাখা উচিত না। এই জন্যই যে দেখেন এই পক্ষপাতিত্বমূলক এই যে হচ্ছে, মনে করেন এক দলে সুবিধা পাচ্ছে আর এক দল সুবিধা বঞ্চিত হচ্ছে, এরকম না হয়ে পুরো খেলাটাই, ক্রিকেট বলেন, ফুটবল বলেন, ভলি বলেন, যত খেলায় আছে বাংলাদেশে সব খেলাটাই রাজনীতির বাইরে হোক, এটাই আমরা চাই। অবশ্যই প্রত্যাশা বাংলাদেশি হিসেবে যে বাংলাদেশ জিতবে, এটা আমাদের প্রত্যাশা। তবে নিউজিল্যান্ড নিঃসন্দেহে একটা ভালো দল, সহজে বাংলাদেশ জিতে যাবে এরকম কোনো কিছু বলার সুযোগ নেই, যেহেতু ক্রিকেট হলো অনিশ্চয়তার খেলা, মাঠে আর কি প্রমাণ হবে। তবে বাংলাদেশ সর্বোচ্চ ভালো খেলবে, এটাই আশাবাদী।